ঐতিহ্যগত দিক থেকে বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এখানে নানান ধরনের ফসল উৎপাদন হয়। তার মধ্যে করলা চাষ একটি অন্যতম ফসল। বাংলাদেশের প্রায় সব জেলাতেই করলা চাষ হয়ে থাকে। স্বাদে যেমন অনন্য, তেমনি নানান পুষ্টিগুণতায় ভরপুর করলা। করলা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং আমাদের শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়তে সাহায্য করে এই সবজি। করলায় থাকে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করার উপাদান, তাই ডায়াবেটিস রোগীদের জন্য করলা হতে পারে একটি উপকারী সবজি। আবার মধু ও পানির সাথে কলার রস মিশিয়ে খেলে মুক্তি পাবেন অ্যাজমা, ব্রঙ্কাইটিস, শ্বাসরোগ ও গলা প্রদাহের মতো সমস্যা থেকে। বাংলাদেশের আবহাওয়ায় তীব্র শীত ব্যতীত প্রায় সারা বছরই করলা চাষ হয়ে থাকে। করলা চাষে ক্ষতিকর অনেক রোগবালাই থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে করলার ফল ছিদ্রকারী পোকা, যার আক্রমণে ক্ষতির পরিমাণ এত বেশি হয়, ফলে কৃষক দিশেহারা হয়ে যায়। এই মাছিটি ফলের গায়ে বসে ছিদ্রকারী হুল ফুঁড়ে দেয়, ফলে ফলের গা থেকে আঠালো কষ বের হয়, ফলে ফলটি একসময় বাঁকা হয়ে যায়। আক্রান্ত ফলটি ধীরে ধীরে হলুদ হয়ে পচে যায়। করলার ফল ছিদ্রকারী মাছি পোকা দমন করার জন্য রাসায়নিক ব্যবস্থার চেয়ে জৈবিক দমন ব্যবস্থাতেই ভালো ফল আসে। তাই করলা খেতে ফুল ফল আসার শুরুতেই সেক্স ফেরোমন ফাঁদ বসিয়ে দিলে এই পোকা অনেকটা দমন করা যায় এবং আশানুরূপ ভালো ফল পাওয়া যায়।